আমি তোমার দেখার জন্য পথপানে তাকিয়ে আছি। হ্যাঁ, মানে এতটাই ব্যাকুল হয়ে পড়েছে। আমি তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছি। এই যে প্রতীক্ষায় আছি বা ব্যাকুল হয়ে অপেক্ষা করা, এটার জন্য আমরা কি করব? লুকিং লুকিং ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করব। এই যে পথপানে প্রতীক্ষায় আছি, এই বিষয়গুলো আমরা যখন বাক্যের ক্ষেত্রে দেখব। বাক্যের গঠন কিভাবে হবে? ফার্স্ট টাইম কি করব? আমরা সাবজেক্ট বসাবো, তারপরে একটা হেল্পিং ভার্ব। অর্থাৎ হেল্পিং ভার্ব বলতে কি প্রত্যেকবারে আমি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আই অ্যাম ব্যবহার করব। আই অ্যাম, তারপরে কি করব না লুকিং ফরওয়ার্ড টু, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এটা কিন্তু ব্যতিক্রমী নিয়ম, এই ধরনের নিয়ম সাধারণত হয় না। কেন? কারণ টুর পরে লুকিং ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কোনোদিন হয় না, এই প্রথম। এটাকে ওই জন্য বলা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। দেখো বাক্যগুলো কিভাবে হচ্ছে, আমি তোমার দেখার জন্য পথপানে তাকিয়ে আছি, তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এটা বসিয়ে দেবো, টু লুকিং ফরওয়ার্ড টু। এবার কি কিসের জন্য? দেখার জন্য। কার? তোমার। তাহলে টুর পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এই যে টু, সি মানে দেখা, সিইং কাকে? তোমাকে বা তোমার, ইউ, সিইং ইউ। আমি তোমার দেখার জন্য কি পথপানে তাকিয়ে আছি। ওকে, আমি তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছি। একইভাবে কি করব না আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমি প্রতীক্ষায় আছি। কেন? কারণ সাক্ষাৎ করার জন্য, সাক্ষাতের জন্য। কার সাথে? তোমার সাথে। তাহলে লুকিং ফরওয়ার্ড টু সাক্ষাৎ, মিট মানে সাক্ষাৎ করা, বাক্যের নিয়ম অনুযায়ী এখানে কি করব? মিটিং তোমার সাথে, উইথ ইউ। আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষা আছি। তাহলে দেখো একইভাবে কি করব? আই এম লুকিং ফরওয়ার্ড টু বসিয়ে দেবো, টু কথা বলা, টকিং তোমার সাথে, উইথ ইউ। ওকে, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি। তাহলে একইভাবে কি করব? আই এম লুকিং ফরওয়ার্ড টু আমি প্রতীক্ষায় আছি কি? তোমার সাথে ভ্রমণের জন্য। তাহলে ভ্রমণে যাওয়ার, এখানে ভার্বটা কি? ভ্রমণে যাওয়ার কথা বলা হচ্ছে। টু গোয়িং ব্যবহার করব, গোয়িং ফর আর ট্যুর বলতে ভ্রমণে। তোমার সাথে, উইথ ইউ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এইগুলো বুঝতে হবে ব্যাপারগুলো, যে কিভাবে বাংলা বাক্যগুলোকে আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে। প্রত্যেকটা শব্দ একটা একটা এক্সপ্রেশন। আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি একটা একটা এক্সপ্রেশন নিয়ে এইভাবে প্র্যাকটিস করছি। ওকে, আর আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।